মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়েও কটূক্তি করতে বাদ রাখেননি ফ্যাসিস্ট হাসিনা। রণাঙ্গনের এই বীর যোদ্ধা জীবিত ব্যক্তিদের সর্বোচ্চ খেতাবে ভূষিত হলেও তার অবদান নিয়েও প্রশ্ন তুলেছিলেন হাসিনা। জিয়াউর রহমান সেক্টর কমান্ডার থাকতে পারে, কিন্তু রণক্ষেত্রে সে থাকেনি। যেখানে গোলাগুলি হতো তার থেকে 3 মাইল দূরে পিছনে চলে যেত। মোশাররফ ভাই এখনও আছে চিটাগাঁয়ে, যারা একই সাথে যুদ্ধ রণক্ষেত্রে ছিল, যার জন্য তার নাম দিয়েছিল মিস্টার রিট্রিট। যখনই সুযোগ পেতেন তখনই ঠিক এভাবে শহীদ এই প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করতেও ভুলতেন না। তারই পথ ধরে হেঁটেছেন আওয়ামী লীগের শীর্ষ থেকে ছোটখাটো নেতারাও। ওবায়দুল কাদের, যার বক্তব্য রীতিমতো হাস্যরসের জন্ম দিত, বছরের পর বছর ধরে যিনি ছিলেন দেশের মানুষের কাছে হাসির খোরাক, সেই কাদের কিনা সফলে রাষ্ট্রনায়ককে নিয়ে দিতেন মিথ্যা বয়ান। এমনকি একদিন তো মুখস্থ বলেই দিয়েছিলেন শেখ মুজিবের বাকশালের সদস্য ছিলেন শহীদ জিয়া। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে এ বাকশালের সদস্য হয়েছিল জিয়াউর রহমান। আওয়ামী লীগের তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাজই ছিল জিয়া পরিবার এবং বিএনপিকে নিয়ে যা খুশি মন্তব্য করা। তার এমন কোনো প্রেস ব্রিফিং খুঁজে পাওয়া ভার যেখানে তিনি বিএনপিকে নিয়ে করেননি উদ্ভট মন্তব্য। আর সেই ধারাবাহিকতায় সাবেক এই সেনাপ্রধানকে নিয়েও বানোয়াটম ভিত্তিহীন কথা বলেছেন হাসান মাহমুদ। জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে। আওয়ামী নেতা ও দুর্নীতিতে যার নাম এসেছে গণমাধ্যমের বিভিন্ন শিরোনামে, সে মাহবুবুল আলম হানিফের প্রিয় কাজ ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে অকারণেই কথা বলা। আমরা অনেকেই বলেন জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মুক্তিযোদ্ধা নামধারী ছদ্মবেশী এজেন্ট ছিলেন, সেটা প্রমাণ তো উনিও নিজে রেখে গেছেন। ওনার দায়িত্ব ছিল জেড ফোর্সের সিলেট বিভাগ অঞ্চলে। আমি সিলেট বিভাগের প্রত্যেকটা জেলা উপজেলায় আমি সমাবেশ করেছি। আমি প্রত্যেকটা সমাবেশে আমি ওখানে দর্শকদের উদ্দেশ্যে আমি আহ্বান জানিয়েছিলাম। অভিনয়ের প্রশংসা কুড়ালেও স্বৈরাচারের দোসর শমী কায়সার পিছপা হননি জিয়াউর রহমানের অবদান নিয়ে মিথ্যাচার করতে। ফ্যাসিস্ট হাসিনার সময় হাজার হাজার কোটি টাকা লুটপাটে জড়িত শমী কিনা প্রশ্ন তুলতেন শহীদ জিয়ার সততা নিয়েও। যে লোকটা সবচেয়ে বেশি এই জাতির সাথে বেইমানি করেছে সেটা হচ্ছে জিয়াউর রহমান। আমি একজন শহীদ পরিবারের সন্তান হিসেবে এই কথাটা বারবার সবখানে বলি। স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান কী ছিল তা দেশের বিবেকবান ও গণতন্ত্রকামী মানুষ মাত্রই জানেন বেশ ভালোভাবে। তাই তো সাধারণ মানুষ মনে করেন বছরের পর বছর জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের দোসররা মিথ্যাচার করলেও তিনি আজও সসম্মানে বেঁচে আছেন মানুষের মনে, দেশের ইতিহাসে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।